হ্যালো, আসসালামু আলাইকুম। কিভাবে তাড়াতাড়ি ইংরেজি শেখা যায় এ ধরনের প্রশ্ন যদি আপনার মাথায় এসে থাকে তাহলে আজকের অডিওটি আপনার জন্য। এখনকার সময়ে ইংরেজিতে দক্ষতা থাকলে ভালো চাকরি মেলে, পাওয়া যায় বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ। তাছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কেবল ইংরেজির উপরই আলাদা স্কলারশিপ দিয়ে থাকে। সুতরাং বোঝাই যাচ্ছে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা ও গুরুত্ব কতখানি। যেই ইংরেজি শিখতে এত সুবিধা পাওয়া যায় সেই ইংরেজি দেখলেই আমরা কেন ভূত দেখার মতো ভয় পাই? আমরা কয়েকটি সিনেমা দেখলে হিন্দি ভাষা শিখে যাই, অথচ 10 থেকে 12 বছর পাঠ্য বইয়ে পড়ার পরও ইংরেজি শিখতে পারি না। ইংরেজি কি আসলে এত কঠিন? মোটেই না। বাংলার মতো ইংরেজিও একটি ভাষা, সহজ একটি ভাষা। কিছু কৌশল রপ্তের মাধ্যমে আমরা এই ভাষাটি আয়ত্তে আনতে ও আরও সহজ করে তুলতে পারি। যেহেতু ইংরেজি আন্তর্জাতিক ভাষা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রের প্রয়োজনীয়তা অপরিসীম, তাই যেভাবেই হোক এই ভাষাটির উপর আমাদের দক্ষতা করতেই হবে। কিভাবে ইংরেজি শিখব এবং ইংরেজি শেখার সবথেকে সহজ উপায় কী তা জানার আগে আপনাকে জানতে হবে কোনো কিছু আসলে কিভাবে শিখতে হয়। দেখুন, আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে জানতে হবে কোনো কিছু আসলে কিভাবে শিখে সেটার ব্যবহার করতে হয়। আপনাকে ইংরেজি শেখার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমি নিচে যেসব বিষয়ের উপর কথা বলবো সেগুলো রোজ রোজ লিখতে ও পড়তে হবে। এইসব তো করবেনই, তবে আরেকটি কথা মনে রাখবেন, সেটি হলো কোনো কিছু আসলে একদিন বা 2 দিনের মধ্যেই শেখা যায় না। যে কোনো কিছু শিখতেই সময় ব্যয় করতে হয়। আর তাই আপনার মাঝে যদি ওই ধৈর্য না থাকে তাহলে আপনিও শিখতে পারবেন না, যেটা ইংরেজি শেখা হোক বা অন্য কিছুই হোক। আর তাই বন্ধুরা, আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনার মধ্যে অনেক বেশি আগ্রহ এবং ধৈর্য থাকা প্রয়োজন। একটি ভাষা শেখা তেমন কঠিন কিছু নয় যে আপনি শিখতে পারবেন না। যে কোনো ভাষা শিখতেই কিছু নিয়ম কানুন, কিছু জিনিস মাথায় রাখতে হয়। এই জিনিসগুলো করলে অনেক সহজে এবং অন্যদের থেকে অনেক বেশি তাড়াতাড়ি ইংরেজি শেখা যায়। চলুন যাই, জেনে আসি কিভাবে ইংরেজি শিখবেন এবং ইংরেজি শেখার উপায়। নাম্বার 1, ইউটিউবের মাধ্যমে ইংরেজি শিখুন। বর্তমান সময়ে ইউটিউব অনেক জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে আমাদের কাছে। জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় কারণ হলো মানুষ ঘরে বসেই তার প্রয়োজনীয় সব কিছু শিখে ফেলছে। লাখ লাখ মানুষ যেমন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করছে, ঠিক তেমনই লাখ লাখ মানুষ ইউটিউবে বসে তার ক্যারিয়ার গড়ে তুলছে এবং তারা অনেক কিছু জানে এবং শেখে। তাই আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে ইউটিউবের সাহায্য নিন। এক্ষেত্রে বেশি কিছু করতে হবে না, শুধু ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে ইংরেজিতে কথা বলবেন, কিভাবে সহজে ইংরেজি শেখা যায়। তারপর আপনার সামনে হাজার হাজার ভিডিও আসবে যেখানে আপনি ইংরেজি শিখবেন। তাই আপনি অবশ্যই ইংরেজি শিখতে চাইলে ইউটিউবের ব্যবহার করেন এবং ভালো ইংরেজি শেখার জন্য আপনার পছন্দসই যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। 2, বন্ধুদের সাথে ইংরেজি শিখুন। আপনি যদি বলেন কিভাবে ইংরেজি শিখব, তাহলে আমি এই উপায়ের কথা বলবো, সেটি হলো আপনার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলা। এটা একটি সেরা উপায় ইংরেজি শেখার জন্য। আপনি যদি ভালোভাবে ইংরেজি কথা বলতে চান তাহলে আপনাকে উপায়টি ট্রাই করতে হবে। আপনি যদি আমার বলা এই উপায়টি অ্যাপ্লাই করেন তাহলে প্রথম দিকে আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন প্রথমেই আপনি এবং আপনার বন্ধুবান্ধব অনেক ভুলভাবে ইংরেজি বলছেন এবং অনেকে ভুলভাবে ইংরেজি বলার জন্য লজ্জা পাবে। কিন্তু এই সমস্যা যদি কাটিয়ে কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি ইংরেজিতে আর কখনোই আটকাবেন না। তাই যদি আপনার এমন বন্ধু থেকে থাকে, আমার বলা এই পদ্ধতি ব্যবহার করে একসাথে ইংরেজি শিখুন। এখন আরেকটি বিষয় নিয়ে কথা বলি। আমরা তো বন্ধুদের সাথে ইংরেজি শিখে শুরু করে দেব, কিন্তু কি দিয়ে ইংরেজি বলা স্টার্ট করব? এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যা পারেন তাই দিয়েই শুরু করে দিন। এটা হতে পারে আজকের দিনে কি কি কাজ করেছেন, কিংবা আপনারা যা ভালো পারেন সেই বিষয়ের উপরেই কথা বলুন। মোট কথা হলো আপনাদেরকে ইংরেজি বলতে হবে, কি বললেন সেটা বড় কথা নয়। নাম্বার 3, ইংরেজি মুভি, বায়োগ্রাফি, ওয়েব সিরিজ দেখুন। ইংরেজি শেখার আরেকটি সেরা উপায় হচ্ছে ইংরেজি মুভি, ওয়েব সিরিজ দেখা। এটা অনেক কার্যকারী একটি উপায়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মুভি দেখতে অনেক পছন্দ করেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আজ থেকে মুভি দেখা শুরু করে দিন। আপনারা যদি এমন থেকে থাকেন যে ইংরেজি মুভি অথবা হিন্দি মুভিতে ডাব করে দেখলে
আপনাদের অভ্যাস, তাহলে আজকে থেকেই সেই অভ্যাস ত্যাগ করুন। আপনারা যদি এমন কেউ থেকে থাকেন যে ইংরেজি মুভি বাংলা অথবা হিন্দিতে ডাব করে দেখেন, তাহলে আজকে থেকে এই অভ্যাসটি পরিহার করুন। এখন থেকে আপনি ইংরেজি মুভি দেখুন ইংরেজি ভাষায়, মানে কোনো প্রকার ডাব করা মুভি ছাড়া। আপনি যখন ইংরেজি মুভি বা ওয়েব সিরিজ দেখবেন, তখন আপনি বিনা পরিশ্রমে এবং খুব সহজে ইংরেজি শিখতে পারবেন, কারণ আপনি কোনো কিছুই করছেন না, শুধু দেখছেন। আর এই দেখার জন্য আপনি বুঝতে পারছেন কি বলছে এবং এর মানে কি। তাই আজ থেকে ইংরেজি শিখতে অবশ্যই ইংরেজি মুভি, বায়োগ্রাফি, ওয়েব সিরিজ দেখতে পারেন। আপনি যে ধরনের সিনেমা বা মুভি দেখতে পছন্দ করেন সেগুলিই দেখবেন। এমন কোনো মুভি বা ওয়েব সিরিজ দেখবেন না যেগুলোতে আপনার আগ্রহ নেই। এতে করে আপনার ইংরেজি শেখাটা কিছুটা কঠিন হবে। তাই আপনার যা ভালো লাগে সেই ধরনের মুভি দেখবেন। নাম্বার 4, প্রতিদিন নিজে নিজে চেষ্টা করুন। ইংরেজি শিখতে চাইলে প্রতিদিন নিজের সাথে কথা বলুন। নিজের সাথে কথা বলতে হবে ইংরেজি ভাষা ব্যবহার করে, এবং সেটা আপনি একাই শুনবেন, কারো শোনার প্রয়োজন নেই। এবং নিজের সাথে নিজে একটু যেন জোরে জোরে কথা বলেন, যাতে করে আপনি ভালো করে আপনার নিজের কথা শুনতে পারেন। ইংরেজি শেখার সবচেয়ে ভালো মাধ্যম হলো প্রতিদিন নিজে নিজে চেষ্টা করা। আপনি যে কোনো কিছুই শিখেন না কেন, আপনাকে তা নিজে নিজে চেষ্টা করতে হবে, এবং নিজে নিজে চেষ্টা করার মাধ্যমে সেটি ভালোভাবে শেখা যায়। তাই আপনি যদি ইংরেজি শেখেন, তাহলে আপনাকে অবশ্যই যা শিখেছেন তা রোজ রোজ প্র্যাকটিস করতে হবে। আপনার কাছে ইংরেজি শেখাটা অনেক বেশি সহজ হবে। তাই প্রতিদিন নিজের সাথে নিজে চেষ্টা করুন। নাম্বার 5, ইংরেজি বলা গ্রুপে যুক্ত হন। ইংরেজি ভাষা শেখার সবচেয়ে ভালো এবং সেরা মাধ্যম হচ্ছে ইংরেজি চর্চা করা। যে যত বেশি ভালো প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি ভালো ফল পাবে। আর তাই আপনি যদি কিভাবে ইংরেজিতে কথা বলা শিখব এই বিষয়ে আগ্রহী হন, তাহলে অবশ্যই ইংরেজি ভাষা শেখার জন্য প্রচুর পরিমাণে চর্চা করুন। ইংরেজি শেখার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো ইংরেজি বলা গ্রুপে জয়েন করা। আপনি যদি ফেসবুক ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকেন, তাহলেও এরকম হাজারটা গ্রুপ পেয়ে যাবেন ইংরেজি শেখার জন্য, যেগুলোতে খুব সহজে ইংরেজি ভাষা শেখা সম্ভব, এবং আপনি খুব সহজে এই সকল গ্রুপে জয়েন করতে পারবেন। যুক্ত হওয়ার পর আপনি নিয়মিত সেখান থেকে ইংরেজি ভাষা শিখতে পারবেন। তাই ইংরেজি সহজে শিখতে এবং রোজ রোজ চর্চায় থাকার জন্য অবশ্যই একটি গ্রুপে জয়েন করা উচিত। নাম্বার 6, ইংরেজি পডকাস্ট শুনুন। ইংরেজি ভাষা শেখার আরেকটি সেরা মাধ্যম হলো ইংরেজি পডকাস্ট শোনা। এটির ফলে আপনার ইংরেজি বলার বা শোনার ক্যাপাবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। ইংরেজি পডকাস্ট শোনার ফলে আপনি খুব সহজে অন্যের কথা বুঝতে পারবেন, যার ফলে আপনার লিসেনিং অনেক ভালো হবে। তাই আপনি ইংরেজি পডকাস্ট শুনুন। ইংরেজি পডকাস্ট শুনতে চাইলে খুব সহজে ইউটিউবে পেয়ে যাবেন। নাম্বার 7, আশেপাশের সবকিছুতে ইংরেজির ব্যবহার করুন। আশেপাশের সবকিছুতে ইংরেজির ব্যবহার করুন। আপনি যখন আপনার চারপাশের সবকিছুতে ইংরেজি ভাষার ব্যবহার শিখে যাবেন, তখন আপনার ইংরেজি শেখা এবং বলা খুব সহজ হয়ে যাবে। আপনার চারপাশের সবকিছুতে ইংরেজির ব্যবহার করা মানে হলো আপনি সবকিছুতে ইংরেজি ভাষার ব্যবহার করছেন। আপনার পরিবারের কারোর সাথে কথা বলছেন, সেখানে ইংরেজি ভাষার ব্যবহার করুন। আপনি আপনার কাছের বন্ধু বান্ধবদের সাথে ইংরেজি ভাষার ব্যবহার করুন। এইভাবে যদি আপনি ইংরেজি ভাষা ব্যবহার করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি ইংরেজি শিখে যাবেন। নাম্বার 8, পরিবারের সবার সাথে ইংরেজিতে কথা বলুন। ইংরেজি শেখার চেয়ে ইংরেজি ধরে রাখাটা কঠিন। আর তাই যদি ইংরেজি ভাষাকে ভালো করে শিখতে চান, তাহলে অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করুন। ইংরেজি প্র্যাকটিস করার সেরা আরেকটি মাধ্যম হলো পরিবারের সবার সাথে ইংরেজিতে কথা বলুন। আপনি যদি এমন কেউ হন যার অন্যের সাথে ইংরেজিতে কথা বলতে লজ্জাবোধ হয়, তাহলে আপনার পরিবারের কাছের মানুষের সাথে ইংরেজিতে কথা বলুন। এতে করে আপনার ভয় এবং লজ্জা কোনোটি কাজ করবে না। আপনি অনেক ইজিলি ইংরেজি শিখতে আগ্রহী হবেন। আপনি আপনার পরিবারের যে কোনো মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন, সেটা ছোট বাচ্চা কিংবা মধ্যবয়স। তারা যদি ভালো ইংরেজি নাও বুঝে, তাহলেও আপনি ইংরেজিতে কথা বলা চালিয়ে যান। এতে করে আপনার ইংরেজি কথা বলার স্পিড বেড়ে যাবে। আপনি ইংরেজিতে কথা বলতে গেলে আর কখনোই আটকাবেন না। তাই এই উপায়টিকে কাজে লাগান। নাম্বার 9, কোচিংয়ে ভর্তি হন। কোচিংয়ে ভর্তি হওয়ার একটি ভালো উপায় হলো, যখন কোনো জায়গায় গিয়ে আটকাবেন, তখন আপনার সাহায্য করার মতো একটা মেন্টর আছে, যার ফলে ইংরেজি শেখা আরো সহজ হয়ে যায়। নাম্বার 10, প্রতি রাতে ইংরেজি প্র্যাকটিস করুন। আপনি সারাদিন যা যা শিখেছেন তা যদি রিভিশন দিতে চান, তাহলে আপনাকে প্রতি রাতে প্র্যাকটিস করতে হবে। এতে করে আপনি বুঝতে পারবেন আপনার ইংরেজি শেখাটা কতটা এগোচ্ছে।
তাই অবশ্যই প্রতিদিন রাত্রে ঘুমের আগে আপনাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে। এতে করে আপনার ইংরেজি শেখাটা আরও বেশি দ্রুত গতিতে কার্যকর হবে। নাম্বার 11, ইংরেজি শিখতে গুগল ট্রান্সলেটর ব্যবহার করুন। বন্ধুরা, আমরা যখন ইংরেজি শিখি তখন অনেক সমস্যায় পড়ে থাকি এবং আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার মতো কোনো লোক থাকে না, যার ফলে আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে আগ্রহটা হারিয়ে ফেলি। হতে পারে সমস্যাটা অনেক ছোট, কিন্তু সেই সমস্যাটাও সমাধান করার মতো কোনো মানুষ কাছে থাকে না। তবে বর্তমানে অনলাইনের যুগে আপনি ঘরে বসে এ সকল সমস্যার সমাধান করতে পারেন। আপনি যদি কোনো ইংরেজি শব্দের প্রপার বাংলা না জানেন, কিংবা এমন কোনো শব্দ যেটার বাংলা আপনি জানেন না, অবশ্যই এর সমাধান আপনি ঘরে বসেই পেয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে কোনো বই বা ডিকশনারি কিনতে হবে না, কিংবা কোনো অ্যাপও আপনার ফোনে ইনস্টল করতে হবে না। আপনাকে শুধুমাত্র গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে। গুগল ট্রান্সলেটে গিয়ে যে শব্দটি পাবেন না সেটি লিখলে তার বাংলা ইংরেজি হয়ে যায়। ইংরেজি শেখার একটি খুব ভালো মাধ্যম হলো গুগল ট্রান্সলেট। আমি অবশ্যই আপনাকে বলবো আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করুন। নাম্বার 12, অনলাইন ইংরেজি চ্যাটে জয়েন হন। ইংরেজি শেখার আরেকটি সেরা উপায় হলো অনলাইন ইংরেজি চ্যাট, যেখানে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন। অনলাইন ইংরেজি চ্যাট আপনার জন্য দারুণ কাজে আসবে। আপনি যদি বেসিক ইংরেজি কথা বলতে পারেন, তাহলে ইংরেজি অনলাইন চ্যাটিং প্ল্যাটফর্মে যুক্ত হন। ইংরেজি চর্চা অব্যাহত রাখুন। এতে করে আপনার ইংরেজি বলার যে ভয় কাজ করতো তা আর করবে না এবং আপনি অনেক ইজিলি ইংরেজি কথা বলতে পারবেন। কেননা আপনি যখন অনলাইনে কারোর সাথে ইংরেজিতে কথা বলবেন, তখন আপনার কনফিডেন্স লেভেল অনেক গুণ বেড়ে যাবে। একজন রিয়েল মানুষের সাথে কথা বলার কারণে আপনি খুব দ্রুত গতিতে ইংরেজি বলায় দক্ষ হয়ে উঠবেন এবং পরে যখন আপনি অন্য কারোর সাথে ইংরেজিতে কথা বলবেন, মানে আপনার সামনে কোনো ব্যক্তির সাথে বা অন্য যে কোনো কারোর সাথেই আপনি ইংরেজিতে কথা বলবেন, তখন দেখবেন আপনার আর কোনো সমস্যা হচ্ছে না। আপনি ইচ্ছা মতো আপনার ইংরেজি ভাষার আদান প্রদান করতে পারছেন। তাই এই পদ্ধতি অবশ্যই আপনাকে অনেক ইংরেজি শেখার ক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে পারে। নাম্বার 13, ইংরেজি শেখার অ্যাপস ব্যবহার করুন। বর্তমানে তথ্য প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এবং আমরা এটা অনেক আগে থেকেই দেখে আসছি। যে কোনো সমস্যার সমাধান যেন এখন আমাদের হাতের মুঠোয়। এটি ইংরেজি শেখার ক্ষেত্রেও সমান ভূমিকা রাখে। ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটি হলো আমাদের সাথে কোনো পার্টনার থাকে না। এমন কেউ থাকে না যে আমরা তার সাথে শিখতে পারি এবং তার সাহায্য নিতে পারি। আপনি যদি এমন হন যে আপনার কোনো ইংরেজি শেখার ভালো পার্টনার নেই, তাহলে ইংরেজি শেখার অ্যাপ আপনার জন্য খুব ভালো একটা সমাধান। এরকম অনেক ইংরেজি শেখার অ্যাপস রয়েছে প্লে স্টোরে, যার মাধ্যমে আপনারা সহজেই ইংরেজি শিখতে পারবেন। নাম্বার 14, টেন্স শিখুন। ইংরেজি শিখতে চাইলে টেন্স শেখার গুরুত্ব অনেক বেশি। তাই 1 সপ্তাহের মধ্যেই টেন্স শিখে ফেলুন। টেন্স শিখে ফেলে আপনি বুঝতে পারবেন যে এটা কখন ঘটেছিল, সময়কাল এখানে উল্লেখ থাকে। কিংবা আপনি যদি কারোর সাথে কথা বলেন বা শোনেন, তাহলেও কনফিউজড হবেন না সে কি বলছে এবং কখনকার কথা বলছে। তাই ইংরেজি শেখার ক্ষেত্রে টেন্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 15, ইংরেজি মিউজিক শুনুন। ইংরেজি শিখব কিভাবে, এই ব্যাপারে যদি আপনি সিরিয়াস হন, তাহলে ইংরেজি মিউজিক শুনুন এবং এই টিপসটা আপনার ডায়েরিতে লিখে রাখুন। আমি যে আপনাদের বললাম ইংরেজি শিখতে ইংরেজি মিউজিক শোনার কথা, এটা কেন? দেখুন, ইংরেজি শেখা মানে এই নয় যে শুধু ইংরেজিতেই কথা বলতে হবে। ইংরেজিতে গান শুনুন, ম্যাগাজিন পড়ুন, নিউজ পেপার পড়ুন, আর্টিকেল পড়ুন। ইংরেজি শেখা মানে হলো ইংরেজিতে কথা বলা সহ সকল কাজ করতে পারা, লিখতে পারা, লিসেনিংও ভালো হওয়া ইত্যাদি। আর তাই আমি আপনাদেরকে বলছি ইংরেজি শিখতে, তাই মিউজিক শুনুন। আপনি যখন ইংরেজিতে গান শুনবেন, তখন আপনার লিসেনিং অনেক ভালো হবে। মানে অন্য কেউ যখন আপনার সামনে কথা বলবে, তখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আমরা যারা ইংরেজি শেখার চেষ্টা করছি এবং রোজ রোজ ইংরেজি শেখার প্র্যাকটিস করছি, আমাদের মধ্যে অনেকেরই এই সমস্যাটি রয়েছে। তারা তো কিছুটা ইংরেজি বলতে পারে, বাট যখন কেউ ইংরেজিতে স্পেসিফিক্যালি কথা বলে কিংবা ইংরেজি মুভিতে কথা বলে, তখন আর সেটা বুঝে না। আর তাই এই জায়গাগুলোতে লিসেনিং প্রবলেম থাকে। যদি আপনি সহজেই ইংরেজি শিখেন, তাহলে আপনার এই প্রবলেম আর হবে না। আপনি যদি প্রপার ইংরেজি শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এ সকল ছোট ছোট ব্যাপারের উপর এক্সপার্ট হতে হবে। তাই আপনাকে ইংরেজি শিখতে চাইলে এবং তার ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনার ইংরেজি লিসেনিংয়ে ভালো হওয়া লাগবেই। এর জন্য আপনি ইংরেজি মিউজিক শুনতে পারেন। সেক্ষেত্রে আপনি হলিউডের ইংরেজি গান বা মিউজিক ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার ইংরেজি শোনার ক্যাপাসিটি অনেক গুণ বেড়ে যাবে। এর ফলে আপনি অন্যের কথা খুব সহজে বুঝতে পারবেন এবং ইংরেজি শেখার লেভেল অনেক গুণ বেড়ে যাবে। নাম্বার 16,
ভোকাবুলারি শিখুন। যত ইচ্ছে ভোকাবুলারি শব্দ শিখে রাখুন, এতে করে আপনার ইংরেজি বলাটা অনেক কমফোর্টেবল হয়ে যাবে। আপনার যদি জানা থাকে কোন ইংরেজি শব্দের বাংলা কি, তাহলে আপনার ইংরেজি বলার ক্ষেত্রে কোনো প্রকার বাধা আসবে না। তাই চেষ্টা করবেন সবসময় নতুন নতুন ইংরেজি শেখার। এর জন্য আপনি ইংরেজি ভোকাবুলারি শেখার বই পড়তে পারেন অথবা কোনো অনলাইন অ্যাপসে ভোকাবুলারি শিখতে পারেন। নাম্বার 17, গ্রামার গিলে খাবেন না। মনে করেন একজন ব্যক্তি যদি লন্ডনে পাঠানো হয়, তাহলে কি 6 থেকে 1 বছরের মধ্যেই কি সে ফ্লুয়েন্ট হয়ে যায়? নাম্বার 17, গ্রামার গিলে খাবেন না। মনে করেন একজন লেখাপড়া না জানা ব্যক্তিকে যদি লন্ডনে পাঠানো হয়, তাহলে সে কি 6 থেকে 1 বছরের মধ্যে ইংরেজি মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে যায় না? এটা কি সে গ্রামার শিখে করে নাকি জাস্ট মানুষের সাথে কমিউনিকেট করতে করতে শেখে? অবশ্যই তাই, মানুষের সাথে কমিউনিকেট করতে করতেই শেখে। অবশ্যই গ্রামারের সাথে কমিউনিকেটিং স্কিল এক্ষেত্রে বেশি গুরুত্ব রাখে। সুতরাং আপনি যদি প্রথমেই গ্রামারের দিকে ফোকাস করতে চান, তাহলে আপনার ইংরেজি শেখার গুরুত্ব এবং তার গতি অনেক স্লো হয়ে যাবে। আপনার ইংরেজি শেখার গতি স্লো হওয়ার কারণে আপনি খুব সহজেই হতাশ হয়ে পড়বেন। খুব মজার একটি ব্যাপার হচ্ছে, ইংলিশ স্পিকারদের 80% মানুষই খুব ভালো করে গ্রামার জানে না। তাই ইংলিশ শিখতে গেলে প্রথমেই আপনাকে গ্রামারের দিকে ফোকাস দেওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ, তবে একটু এফিসিয়েন্সি আসার পর তখন আপনি গ্রামার নিয়ে আগাতেই পারেন। নাম্বার 18, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। কোনো একটি ভাষার জড়তা কাটিয়ে ওঠার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলা। যেহেতু ইংরেজি আপনার জন্য একটি বিদেশি ভাষা, তাই এতে স্বাভাবিকভাবেই জড়তা আসবে। তাই এই জড়তা দূর করার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে পড়ুন এবং নিজের দিকে তাকিয়ে নিজেই ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করুন। এটি অনুশীলনের মাধ্যমে আপনার মুখ গহ্বরে জড়তা কেটে যাবে, পাশাপাশি লজ্জাবোধটাও আয়ত্তে আসবে। নাম্বার 19, ইংরেজিতে ডায়েরি লিখুন। ইংরেজি ভাষাকে নিজের আয়ত্তে আনার সেরা উপায় হলো সেটিকে রোজ চর্চা করা। আপনি যদি ইংরেজি শেখার যাত্রা শুরু করে ফেলেন, ইংরেজি ভাষা শেখার সাথে সাথে আপনি চাইলে আপনার দৈনন্দিন কাজ যেমন ডায়েরি লেখা ইত্যাদি চালিয়ে যেতে পারেন। আপনি যদি অনেক ভালো ইংরেজি ভাষাকে শিখতে চান, তাহলে অবশ্যই ইংরেজিতে ডায়েরি লেখার অভ্যাসটা গড়ে তুলুন। প্রথম দিকে ইংরেজি ডায়েরি লিখতে অনেক কষ্ট হতে পারে। আপনি যদি নিয়মিতভাবে ইংরেজি শিখতে পারেন, তাহলে অবশ্যই অনেক ভালো ইংরেজি লেখার অভ্যাস গড়ে উঠবে। আপনি যদি প্রথম দিকে ডায়েরি লেখা শুরু করেন, তাহলে ইংরেজির অনেক ভুল বানান এবং গ্রামার ভুল করবেন। তবে এগুলি নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না। আপনি যদি নিয়মিত লিখতে থাকেন, তাহলে একসময় অবশ্যই ঠিকভাবে শিখে যাবেন। মনে রাখবেন, যে কোনো কিছু শিখতে হলে প্রথম দিকে অনেক ভুল হতে পারে। আপনি সেই ভুল নিয়ে শুরুতে মাথা ঘামাবেন না। যাই হোক, এখন কথা হলো আপনি ডায়েরিতে কি লিখবেন। আপনি তো নিজেও জানেন না কি কি লিখবেন ডায়েরিতে। যদি এমন হয় যে ডায়েরিতে কি লিখতে হবে এবং কোন ভাষা দিয়ে শুরু করতে হবে, আপনি আপনার দৈনন্দিন কাজের প্রতিদিনে এর কথাবার্তা ডায়েরিতে ইংরেজিতে লিখে রাখতে পারেন। এই অভ্যাসের মাধ্যমে আপনি অনেক বেশি সহজে আপনার ইংরেজি শেখার চর্চা করতে পারবেন, যার কারণে অনেক তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবেন। নাম্বার 20, ইংরেজি খবর দেখুন। ইংরেজি শেখার আরেকটি কার্যকরী উপায় হলো ইংরেজি খবর দেখা ও পড়া। আপনি যদি কিভাবে ইংরেজি শিখবো ভাবেন, তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো ইংরেজি খবর দেখুন এবং পড়ুন। আপনি যদি খবর দেখা পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই ইংরেজি খবর দেখুন। আপনি যে বিষয়ের উপর খবর দেখা পছন্দ করেন, সেই বিষয়ের উপর ইংরেজি খবর দেখুন। এর ফলে অনেক সহজেই আপনার ইংরেজি শেখা হয়ে যাবে। কেননা আপনি এই বিষয় অনেক পছন্দ করেন, তাই এই ব্যাপারে আপনার অনেক আগ্রহ রয়েছে এবং এটিকে দ্রুত কাজে লাগিয়ে আপনি অনেক তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবেন। অনেকে বলতে পারে এই বিষয়ে খবর দেখুন, সেই বিষয়ে খবর দেখুন, কিন্তু আমি বলবো আপনার যে বিষয়ে আগ্রহ আছে আপনি সেই বিষয়েই খবর দেখুন। এতে করে আপনার ইংরেজি শেখাটা অনেক বেশি দ্রুততর হবে। আর তাই ইংরেজি শিখতে চাইলে ইংরেজি খবর দেখা আজ থেকেই শুরু করে দিন। ইংরেজি বই পড়ুন। আপনি যদি বেসিক ইংরেজি বলতে পারেন, আপনার উচিত হবে ইংরেজি বই পড়া। আপনি যখন ইংরেজি ভাষার বইগুলো পড়বেন, তখন আপনার ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ হবে। আস্তে আস্তে ইংরেজি বলাটা আপনার কাছে অনেক সহজ হবে। সবচেয়ে বড় কথা হলো, যখন আপনি ইংরেজি বই পড়বেন, তখন আপনি আপনার মুখকে অনেক ট্রেন করবেন, যার ফলে আপনি অন্যের চেয়ে অনেক ভালো করে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং কোনো জায়গায় সহজে আটকাবেন না। কেননা আপনি নিয়মিত ইংরেজি বই পড়ছেন। এর ফলে আপনি নিয়মিত ইংরেজি চর্চার মধ্যে আছেন। ইংরেজি সহজে শেখার আরেকটি সহজ উপায় হলো ইংরেজি বই পড়া। আপনি যে কোনো ইংরেজি বই পড়ার মাধ্যমে ইংরেজি শেখা শুরু করে দিতে পারেন। সেটা হতে পারে বিজনেস বই পড়া থেকে শুরু করে কিডসদের বই, ম্যাগাজিন, নিউজ পেপার এক্সেট্রা।
এটা ডিপেন্ড করে আপনার ইংরেজি জানা এবং বোঝার উপর। তবে আপনি যদি বেসিক ইংরেজি বলতে পারেন তাহলে অবশ্যই ইংরেজি বই পড়া শুরু করে দিন। প্রথম দিকে ইংরেজি বই পড়তে একটু সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। আর আপনি যদি এমন কেউ হন যে এক্সট্রা বই পড়েননি, তাহলে আমি বলবো ছোটদের বই পড়া থেকে আপনার বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। আপনি যখন বই পড়বেন তখন খেয়াল রাখবেন শুরুতে যেন অনেক বড় বই না হয়। শুরুতে ছোট ছোট বুকস পড়ার অভ্যাস গড়ে তুলুন। একবার অভ্যাস হয়ে গেলে তারপর বড় বড় বই পড়ুন। যখন একটি সম্পূর্ণ বই পড়া শেষ করে ফেলবেন তখন আপনার মন অনেক ভালো ফিল করবে। এর ফলে আপনি আরও বেশি বই পড়ার আগ্রহ পাবেন, যা আপনাকে অনেক বেনিফিট করবে। এর ফলে আপনার ইংরেজি শেখার অভ্যাস হবে, ঠিক তেমনি বই পড়ার অভ্যাসও হবে। তাই ইংরেজি শিখতে চাইলে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 22, ইংরেজি খবর পড়ুন। একটু আগেই তো বললাম খবর দেখতে পড়তে, তাহলে এখন আবার কেন খবরের কথা বললাম? দেখুন, আপনি যদি শুধু খবর দেখেন তাহলে সেটা আপনার লিসেনিং পাওয়ারটাকে অনেক শক্ত করে তুলবে। বাট আপনি যদি খবর দেখার পাশাপাশি খবরগুলি পড়েন তাহলে অনেক বেশি রিডিং ইমপ্রুভ করবে, যা আপনার ইংরেজি শেখাকে আরও সহজ এবং মজবুত করে তুলবে। তাই চেষ্টা করুন খবর দেখার পাশাপাশি খবরগুলো পড়তে এবং নিজে নিজে বলতে। এখন প্রশ্ন হলো যে কিভাবে খবর পড়ব? দেখুন, আপনি যে কোনোভাবেই খবর পড়তে পারেন। সেটা হতে পারে খবরের কাগজ পড়া থেকে শুরু করে ইন্টারনেটের যে কোনো খবর, ওয়েবসাইট পড়া এক্সেট্রা। আপনি যদি ভালোভাবে নিজের ইংরেজি শেখাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান তাহলে এটি আপনার অনেক কাজে দেবে। মনে রাখবেন, আপনি যে কোনো নিউজ বা খবর পড়ুন না কেন তা আপনার ইংরেজি হতে হবে। এক্ষেত্রে আপনি গুগল নিউজের মাধ্যমে সংবাদ পড়তে পারেন। নিজের ইংরেজি শেখাকে আরও সঠিক এবং মজবুত করে তোলার জন্য নিউজ পেপার পড়া অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ইংরেজি শিখবো বলে ভাবছেন তাহলে এই সকল বিষয়ের উপর অবশ্যই দৃষ্টিপাত করবেন। এটা হতে পারে ক্রিকেট সম্পর্কে খবর পড়া, অথবা ফুটবলার সম্পর্কে খবর, আপনি সিনেমা দেখতে পছন্দ করেন সেই ব্যাপারে খবর ইত্যাদি। আপনার যে বিষয়ের উপর ইন্টারেস্ট রয়েছে আপনি সেই বিষয়ের উপরেই খবর পড়ুন। এতে করে আপনি ইংরেজি শিখতে বিরক্ত হবেন না, আগ্রহের সাথে ইংরেজি শিখতে পারবেন। নাম্বার 23, নিজের সাথে কথা বলুন। কোথাও কোনো বক্তব্য বা প্রযোগ করার থাকলে আগে নিজের সাথে কথা বলুন। একা একা কথা বলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি নিজের সাথে নিজে কথা বলতে পারেন। নিজেকে আপনি যা খুশি তাই বলতে পারেন। এর ফলে আপনার ভেতর কথা বলার বিরাট ভান্ডার তৈরি হবে। অনেক সময় দেখা যায় আমরা ইংরেজিতে কথা বলার সময় বাক্যগুলো এলোমেলো করে ফেলি, কিন্তু আপনি যখন নিজে নিজে একবার অনুশীলন করবেন এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা আর থাকবে না। এই অনুশীলনটি করলে আপনি কোথাও ইংরেজিতে স্পিকিং করার আগে নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন। নাম্বার 24, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এখন আমি যে উপায়ের কথা বলবো সেটি আমার বলা বাকি উপায়ের সেরা উপায়। আমি মনে করি এই উপায়টি আপনি নিজের কাজে লাগাতে পারেন। আপনি চাইলে অন্য সবাইকেও সাজেস্ট করতে পারেন। এই উপায়টি হলো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। মানে হলো আপনাকে শুধু প্র্যাকটিসই করতে হবে, কখনো হাল ছাড়বেন না, কখনো বিরক্ত হবেন না। নিয়মিত ধার দিলে ছুরি যেমন ধারালো হয়, নিয়মিত চর্চার মাধ্যমে আপনিও ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারেন। ধন্যবাদ।